আপনাদের সকলকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা রেসিপি দেখাতে এলাম, যেটা অনেকেই জানতে পারেন, আবার অনেকে নাও জানতে পারেন। তো সেই জন্য যারা জানেন না তারা একটু লক্ষ্য রাখবেন আর এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খাবেন। তো আমি এখানে পেঁপেগুলো পেড়ে নিয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটেছি, এমনভাবে কেটেছি যে একেবারে নিচের অংশটাও দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। তো এগুলো এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিছুটা, অতগুলো নয়, কিছুটা এমনি জলে সিদ্ধ করে নিলাম, না কোনো রকমের লবণ বা কোনো কিছু দিলাম না। তো এখানে হালকা মতো ভাপ দিয়ে নিলাম। দেখুন এবার এটা সিদ্ধ হয়ে গেছে, আর লবণটা দিলে হয়তো একটু গলে যেত, ওই জন্য আমি এখানে আগে লবণটা ব্যবহার করিনি। তো আমার ওটা তুলে নিলাম, নেওয়ার পরে জলটা ঝরিয়ে ফেলতে হবে। তারপরে আবারও একটা পাত্র নিয়ে সেই পাত্রে জল দিয়ে জলের সঙ্গে চিনি, আমি এখানে ছোটো বাটির 1 বাটির একটু কম চিনি দিয়েছি, আপনারা পরিমাণ মতো দেবেন যতটা পেঁপে নেবেন। তো তারপরে চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে পেঁপের জলটা ঝরিয়ে রেখেছিলাম, তারপরে সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর ওই যে রসটা আছে না, সেটা গাঢ় হয়ে উঠবে, তখনই জানতে হবে যে এটা হয়ে গেছে। কিন্তু নামানোর আগে আমি পাতি লেবু, যেটা বলে কাগজি লেবু, সেই লেবু আমি এখানে 2টো নিয়েছি। তো এই পুরোটাই আমি এই রস বার করে এর মধ্যে দিয়ে দেব, আর একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার এই লেবুটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে যে তেতো হবে না এবং সুন্দর ফ্লেভারটা থেকে যাবে। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা আরও বেড়ে ওঠে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন বাড়িতে, একবার হলেও এই প্লাস্টিক চাটনিটা করে খাবেন, খুব সুন্দর লাগবে। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলে যাবেন, আর ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করছি।